ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। মাঝে মধ্যে নিজের পাশাপাশি ছেলের ভিডিও কিংবা ছবিও শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকে ছেলের একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, আমার সব চশমা জোড়াতালি দেওয়া এখন। 34 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় পূর্ণ মায়ের একটি চশমা নিয়ে খেলছে, কিন্তু সেটি ভাঙা, আর সেই ভাঙা অংশটুকু জোড়া দেওয়ার চেষ্টা করছে সে। পরে সেই ভাঙা চশমাটির দিকে ক্যামেরা ধরে পরীমণি দেখালেন তার ছেলের কাণ্ড। এ সময় অভিনেত্রীকে ভিডিওতে দেখা না গেলেও তার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। ছেলে পূর্ণকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, কত নম্বর চশমা এটা? তুমি মনে রাখো, আমি এগুলো রেখে দেব, তুমি বড় হও, খালি দাঁড়াও। ভক্ত অনুরাগীরা পরীর এই ভিডিওতে লুফে নিয়েছে, মন্তব্য করেছেন বিভিন্ন ধরনের। ফাহিমা চৌধুরী নামে একজন লিখেছেন, মাশাল্লাহ বাবাটা। এইচ তানভিন লিখেছেন, লক্ষ্মী সোনাটা। তাহমিনা আক্তার লিখেছেন, এত কিউট বাচ্চাটা, মাশাল্লাহ। সাইদুল ইসলাম নামের আরেকজন ভক্ত লিখেছেন, দোয়া ও ভালোবাসা। প্রসঙ্গত পরীমণি সম্প্রতি রঙিলা কিতাব নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। এটি পরিচালনা করেছেন দেবী খ্যাত নির্মাতা অনম বিশ্বাস, যেখানে এই চিত্রনায়িকাকে সুপ্তি নামের একটি চরিত্রে দেখা যাবে। এছাড়া তিনি ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করছেন। এবার ঈদে মুক্তি পেয়েছে 5 চলচ্চিত্র। এক এক সিনেমা এক এক ধাঁচে। সেই সিনেমাগুলোর মধ্য থেকে এক সিনেমার পরিচালকের সঙ্গে প্রযোজক নায়িকা তুমুল দ্বন্দ্ব বাঁধে, যা গড়িয়েছে হাতাহাতির পর্যন্ত, যা এখন দ্বন্দ্ব টক অব দ্য কান্ট্রি। জানা গেছে, ময়ূরাক্ষী সিনেমার প্রযোজক সব শিল্পীদের পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের ঠিকমতো পরিশোধ করেননি, ফলে নায়িকার সঙ্গে দ্বন্দ্ব বাঁধে নির্মাতার। ফলশ্রুতিতে পরিচালক রাশিদ পলাশকে চড় মারেন ববি হক। ঈদের দ্বিতীয় দিন রাতে ঘটনাটি নিকেতনের একটি বাসায় ঘটেছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল নিউজকে নিশ্চিত করেছেন। সিনেমাটির নির্বাহী প্রযোজক শাহাদাত হোসেন লিটনও এই দ্বন্দ্বের সত্যতা স্বীকার করেছেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। হঠাৎ কী নিয়ে পরিচালক ও নায়িকার দ্বন্দ্ব, অন্তরালে কী লুকিয়ে আছে, এমন নানা প্রশ্ন দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রযোজনা প্রতিষ্ঠানের একজন বলেন, সময়মতো সিনেমাটি শেষ করে দিতে পারেনি রাশিদ পলাশ। যে বাজেটে সিনেমার কাজ শেষ করার কথা ছিল, তার 3 গুণ টাকা খরচ হয়েছে। সিনেমার জন্য স্পন্সর ম্যানেজ করে দেওয়ার কথাও বলেও ব্যর্থ হয়েছেন তিনি। রাশিদ পলাশ কোনো কিছুই ঠিকমতো পূরণ করতে পারেনি। তবুও পরিচালককে ছাড় দিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান। পরিচালকের কর্মকাণ্ড কিছুতেই মেনে নিতে পারেনি চিত্রনায়িকা ববি। ফলশ্রুতিতে পলাশের সঙ্গে তার ফাইট হয়। ঈদের পরের দিন সন্ধ্যায় নিকেতনের একটি বাসায় মারামারির ঘটনাটি ঘটে। শুরু থেকে রাশিদ পলাশ অপেশাদার কাণ্ড করতে শুরু করেছে। সে গল্পে সিনেমাটি নির্মাণ করার কথা ছিল, তা যেভাবে করা হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, ববিকে আরও ব্যবহার করা যেত, কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে পরিচালক। কোনো কথাই সে রাখতে পারেনি। কাজের ব্যাপারে যদি পেশাদার এবং সততা রাখত, তাহলে দর্শক আরও ভালো কিছু পেতে পারত। সেই জায়গায় থেকে ববির বিষয়টি সহ্য হয়নি। আমরা সব টাকা সময় মতো দিলেও শিল্পীদের ঠিকমতো পারিশ্রমিক দেওয়া হয়নি, এমন অভিযোগ পেয়েছে ববি ও নিজেও এ সংক্রান্ত অভিযোগ করেছেন। পলাশের সঙ্গে সবার গণ্ডগোল, টাকা নিয়েও যদি সবাইকে না দেয় পরিচালক, সেই দায় প্রযোজনা প্রতিষ্ঠান নেবে না, কারণ তার সাথে সবার কাজ নিয়ে চুক্তি হয়েছে। তাছাড়া কম সংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছে, বিষয়টি ভালো লাগেনি কারোই। আমাদের সহযোগিতা চাইলে হয়তো আরও ভালো কিছু করা যেত। কাজে অনভিজ্ঞ রাশিদ পলাশ, সে 10 বছর সময় নিয়ে পদ্মপুরাণ বানিয়েছে। নতুন একজন পরিচালক, সে যদি সহযোগিতা চাইতো তাহলে কাজটি আরও ভালো হতো। ঠিকমতো হলেও পাইনি। সব কিছু নিয়ে ববির অনেক খারাপ লেগেছে, অনেক বেশি কষ্ট পেয়েছেন তিনি। যখনই পলাশের সঙ্গে আমার কথা হয়, বলতে চাইতাম, তখন উল্টো প্রযোজনা প্রতিষ্ঠানের ভুল ধরার জন্য উঠে পড়ে লাগতো। ভুল কিংবা অনভিজ্ঞ হতেই পারে, না পারার দোষের কিছু না। সে প্রযোজনা প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে পারত। নিজের দোষ অন্যকে চাপিয়ে দিলে সেটাকে ক্রাইম বলে। সব কিছু নিয়ে ক্ষিপ্ত ববি, যার কারণে মারধর করেছেন। প্রমোশনের জন্য টাকা নিয়ে প্রমোশন করেনি। 3 বছর ধরে সিনেমাটি নির্মাণ করছেন, কিন্তু মুক্তির আগে ট্রেলার ছাড়তেও তাও করেননি।
এর জন্য একাধিকবার টাকাও নিয়েছেন। এদিকে বিষয়টি নিয়ে কথা বলেছেন ময়ূরাক্ষী সিনেমার পরিচালক রাশিদ পলাশ। একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেনি। এ নিয়ে মুখে কুলু পেটেছেন এই পরিচালক। ববি এ প্রসঙ্গ বিস্তার না করে